বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নতুন একটি অধ্যায় অনুশীলনী 4.3 করব, উৎপাদকে বিশ্লেষণ। এটা তোমাদের দ্বিতীয় পর্ব পরীক্ষার সিলেবাসে রয়েছে। তো তোমরা সবাই একটু বইটা হাতে নাও এবং অনুশীলনী 4.3টা বের করো। আমরা আজকে করব অনুশীলনী 4.3 উৎপাদকে বিশ্লেষণ। খুবই সহজ এবং ছোট ছোট অঙ্কগুলি, শুধু উৎপাদকের সূত্রগুলি ব্যবহার করবে। তোমাদের সুবিধার্থে আমি উৎপাদকের সূত্রগুলি লিখছি। তোমরা যারা সূত্রগুলি ভুলে গিয়েছো তারা আমার সাথে লিখো। প্রয়োজনীয় সূত্র উৎপাদক করার জন্য আমাদের প্রয়োজনীয় যে সূত্র সমূহ, সেই প্রয়োজনীয় সূত্র সমূহগুলো কি কি সেটা আগে আমরা লিখি। তো প্রথমে 1 নম্বরে আমাদের যে সূত্রটি প্রয়োজন সেটা হচ্ছে কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকের সূত্রটি কি হবে? এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র এ প্লাস বি, সবাই লিখো আমার সাথে, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সবাই মনে রাখবে যে এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের যে সূত্রটি, এটি ব্যবহার করতে হবে, কোনো ক্রমে মান নির্ণয়ের সূত্র ব্যবহার করা যাবে না। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্রটি লেখো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্রটি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। উৎপাদক করতে এই সূত্রটিও আমাদের ব্যবহার করতে হবে। 3 নম্বর যে সূত্র, এটা আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটি এই আকারে থাকলে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আকারটায় আমরা লিখব। এছাড়াও উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে তোমরা সবাই কয়েকটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে শোনো। যে প্রথমে তোমাদের যেই রাশিটা দেয়া থাকবে, যেই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, সেই রাশিটার বিভিন্ন যে পদগুলো থাকবে, সেই পদগুলোর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা প্রথমে খুঁজে দেখবে। যদি কমন থাকে সেই কমনটা নিবে। তারপরে চেষ্টা করবে যে রাশিগুলোকে সূত্রে প্রয়োগ করা যায় কিনা, সূত্র প্রয়োগ করে সমাধান করা যায় কিনা। যদি যায় তাহলে এই সূত্রগুলি প্রয়োগ করে তোমরা সমাধান করবে, উৎপাদকে বিশ্লেষণ করবে। 3 নম্বর যে জিনিসটা তুমি মাথায় রাখবে, যে রাশিটা দেয়া থাকবে এই রাশিটাকে মিডল টার্ম অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ করা যায় কিনা। যদি যায় তাহলে মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করবে। এই কয়েকটি বিষয় যদি তোমরা উৎপাদক করতে গেলে লক্ষ্য রাখো, তাহলে তোমরা খুব সহজেই যে কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। তো উৎপাদকের অপর নাম কি? উৎপাদকের অপর নাম হচ্ছে গুণনীয়ক। তোমরা জানো এটা অবজেক্টিভে আসে। উৎপাদকের অপর নাম কি? গুণনীয়ক বা ফ্যাক্টর। তো এখন উৎপাদকটা কাকে বলে? তোমরা জানো যে একটি রাশিকে যদি এক বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়। তোমার কাছে একটি রাশি দেওয়া আছে, এখন এই রাশিটাকে তুমি এক অথবা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করবে। প্রকাশ করলে এই শেষোক্ত যে রাশিগুলা পাবে সেই রাশিগুলাই হবে প্রথমোক্ত রাশির উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা অধ্যায়ের 1 নম্বর অঙ্কটি উৎপাদকে বিশ্লেষণ করি। 1 নম্বর তোমরা সবাই দেখো। প্রথম অঙ্কটি যেটা আছে, রাশিটা আছে এ কিউব প্লাস 8। এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা কিভাবে এটাকে সূত্রে প্রয়োগ করতে পারি? এখানে কোনো কিছু কমন যায় না, তাহলে 2 নম্বর প্রসেস, আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তো আসো সূত্র প্রয়োগ করি। এ কিউবকে আমরা লিখতে পারি এখানে এ হোল কিউব প্লাস 8 কে আমরা লিখতে পারি 2 হোল কিউব। তাহলে এখানে সূত্র পড়লো এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ আমরা 1 নম্বর সূত্রটি, উৎপাদকের সূত্রটি এখানে ব্যবহার করব, এ কিউব প্লাস বি কিউব।
তো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের সূত্রটি। আমরা সূত্রটি প্রয়োগ করলাম। এ প্লাস টু ইন্টু, এটাকে একটু সাজিয়ে সুন্দর করে লিখবে, এ স্কোয়ার মাইনাস এ আর টু গুণ করলে টু এ প্লাস টু কে বর্গ করলে ফোর। তাহলে এটি হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমাদের প্রথম যে রাশিটা দেয়া ছিল এ কিউব প্লাস এইট, তাকে একাধিক রাশির গুণফল রূপে আমরা প্রকাশ করলাম। যখনই একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়ে যাবে, তখন মনে রাখবে এটার উৎপাদক শেষ হয়ে গেছে, উৎপাদক শেষ। তো তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো আমরা 2 নম্বর অঙ্কটি একই সূত্র প্রয়োগ করে তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর, সবাই লিখো আমার সাথে সাথে, নিজেরা পারলে নিজেরা করো এবং না পারলে আমার সাথে সাথে লিখো। 2 নম্বর, 8x কিউব প্লাস 343, এটি হচ্ছে আমাদের 2 নম্বর রাশি। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি? 8x কিউবকে আমরা লিখতে পারি 2x হোল কিউব, 2x হোল কিউব প্লাস 343, এইটাকেও আমরা কিন্তু এভাবে ভেঙে লিখতে পারি 7 কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 7 কে 3 বার গুণ করলে 343 পেয়ে যাবে, তাহলে 7 কিউব। তাহলে আমরা দেখলাম ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে পদটা আছে এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এ ধরতে হবে, তাহলে এ কিউব প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে যে রাশিটা আছে এটা হচ্ছে আমাদের বি, তাহলে বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়েছে, অর্থাৎ 1 নম্বর সূত্রটি আমরা এখানে কি করব? ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আসলে 1 নম্বর সূত্রটি আমরা ব্যবহার করি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে এ প্লাস বি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিবে এ স্কোয়ার, অর্থাৎ 2x তার উপর হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান। এবার আমরা লিখব 2x প্লাস 7, এটা ঠিক থাকবে। এবার ফার্স্ট ব্র্যাকেট লিখব, 2 কে বর্গ করলে 4, x কে বর্গ করলে x স্কোয়ার মাইনাস 7 আর 2 গুণ করলে 14, তার সাথে x আছে, প্লাস 7 এর বর্গ হচ্ছে 49, 49। তাহলে এটি হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তোমরা একটু মিলিয়ে নাও তোমাদের সাথে মিলেছে কিনা। 2x প্লাস 7 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49। তো এভাবে তোমরা 3, 4 অঙ্ক করতে পারবে। একই সূত্র তোমরা বাসায় অনুশীলন করবে। 3 এবং 4 নম্বর অঙ্কটি তোমরা লিখে রাখো যে 3 এবং 4 নম্বর অঙ্কটি একই সূত্রের সাহায্যে তোমরা বাসায় অনুশীলন করবে। এবার আমরা 5 নম্বর অঙ্কটি তোমাদের করে দিচ্ছি। তোমরা সবাই আমার সাথে সাথে 5 নম্বর অঙ্কটি লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব। সবাই লিখো 5 নাম্বার 5। এই অঙ্কটি হচ্ছে 64a কিউব মাইনাস 125b কিউব। তো এই রাশিটাকে আমাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আগের মতো। তো প্রথমে আমি এটাকে সূত্রে রূপান্তর করার আসার চেষ্টা করি। 4a কিউব, এটাকে, হ্যাঁ, 64a কিউব, এটাকে আমি লিখতে পারি 4a হোল কিউব, কারণ 4 কে কিউব করলে 64, a কে কিউব করলে a কিউব, মাইনাস 125b কিউব, এটাকে আমি লিখতে পারি 5b হোল কিউব। 5 কে কিউব করলে 125, b কে কিউব করলে b কিউব। তো এখন সূত্র হবে, দেখো, a কিউব মাইনাস b কিউব। এবার আমরা 2 নম্বর সূত্রটি ব্যবহার করব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, অর্থাৎ 4a মাইনাস 5b, a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট দিবে a স্কোয়ার, 4a হোল স্কোয়ার প্লাস ab, 4a ইন্টু 5b, ab প্লাস b স্কোয়ার
তাহলে প্রিয় শিক্ষার্থীরা 5b হোল স্কয়ার লিখবে তোমরা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের সূত্র হলো a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4a মাইনাস 5b ইন্টু 16 a স্কয়ার প্লাস 4 5 20 20ab প্লাস 25b স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটি হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়ে আমরা অঙ্কটি করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মে একই নিয়মে তোমরা 6 নম্বর অঙ্কটি করতে পারবে। একই নিয়মে তোমরা 7 নম্বর অঙ্ক করতে পারবে। একই নিয়মে তোমরা 8 নম্বর অঙ্ক করতে পারবে। এভাবে তোমরা 9 নম্বর অঙ্ক করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। তো এবার আসো আমরা 10 নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সহজ ভিন্ন সূত্রে। তো 9 পর্যন্ত তোমরা একই সূত্রে অঙ্কগুলি বাসায় অনুশীলন করবে। এবার নাম্বার 10, 10 নম্বরটি একটু দেখো। এখানে আছে 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো এটা খুবই সহজ অঙ্ক। এটা হচ্ছে 3 নম্বর সূত্র, আমি যেটা লিখেছি সেই সূত্রটা প্রয়োগ করবে, 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো এটাকে তোমরা লিখবে 2x হোল স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ 2 কে বর্গ করলে 4, x কে বর্গ করলে x স্কয়ার, y কে বর্গ করলে y স্কয়ার। তাহলে এখানে সূত্র পড়েছে 3 নম্বর সূত্রটি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তোমরা সূত্রটি দিয়ে দিবে a প্লাস b 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ, খুবই সহজ অঙ্ক আমরা করলাম। এবার আমরা একটু ভিন্ন ধরনের অঙ্কগুলি করি। এবার আমরা 12 নম্বর অঙ্কটি করব। এটাও খুবই সহজ, একই সূত্রে যাবে। নাম্বার 12, আমার সাথে সাথে সবাই লিখবে অঙ্কগুলি। আর যে সকল অঙ্কগুলি তোমাদের অনুশীলনের জন্য বলছি, এগুলি এইচডব্লিউ করে আমার ব্যক্তিগত আইডিতে পাঠিয়ে দিবে সবাই। তো নাম্বার 12 লিখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথম তিনটি পদ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই তিনটি পদে সূত্র যায়। সেই সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। তাহলে তোমরা সবাই লিখো a মাইনাস b হোল স্কয়ার। এরপরে এখানে আছে মাইনাস p স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি p হোল স্কয়ার। যদি আমরা এটাকে p হোল স্কয়ার লিখি তাহলে আমাদের সূত্র পড়ে যায়, এই সম্পূর্ণটাকে এবার আমি a ধরবো আর p টাকে আমি b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের সূত্র পড়লো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে তোমরা লিখো a বলতে এখানে a মাইনাস b কে বোঝানো হচ্ছে, প্লাস b হচ্ছে p, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বারংবারই বলছি যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যে রাশিটা দেয়া থাকবে তোমরা ভালো করে রাশিটাকে লক্ষ্য করবে। লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে যে আসলে তোমার কোন সূত্রটি, তারপরে আহ, কিভাবে সমাধান এটি তুমি করতে পারবে, সেই জিনিসটা তুমি যদি রাশিটাকে খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমার আয়ত্তে চলে আসবে। কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করবে, মিডল টার্ম করবে কিনা, কোনো কিছু কমন আছে কিনা রাশিগুলোর মাঝে, এই জিনিসগুলো সবসময় তোমার মাথায় থাকতে হবে। তাহলে তুমি খুব সহজেই যে কোনো উৎপাদক তুমি করতে পারবে, এই সূত্রে ফেলে করতে পারবে। তো বই তোমাদেরকে এই জন্য বইয়ে যে অনুশীলনমূলক অঙ্কগুলো, এক্সারসাইজগুলি দেওয়া আছে, অনুশীলনীতে যে অঙ্কগুলি আছে, উদাহরণে যে অঙ্কগুলি আছে, এগুলি আয়ত্ত করে তোমাদের কি হতে হবে, তোমাদেরকে প্রস্তুত করতে হবে নিজেদেরকে। তো আমরা এরপরে আমরা
আরেকটি অঙ্ক করব 17 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, খুব সহজে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, কিন্তু একটু ভালোভাবে চিন্তা করতে হবে। দেখো 17 নম্বর, লেখো আমার সাথে সাথে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1, নাম্বার 17। প্রিয় শিক্ষার্থীরা, তো এই 17 নম্বর অঙ্কটি আমাদের যেটা দেওয়া আছে, রাশিটা আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। তো আমরা এখন এটাকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি সেই চিন্তাটি আমাদের করতে হবে। আমরা প্রথমে দেখো a স্কয়ার এখানে ঠিক রাখলাম, এখানে যে মাইনাস 1 আছে শেষ পদে, দেখো মাইনাস 1 আছে, এটা আমরা এটার সাথে নিয়ে আসলাম। নিয়ে আসলে এখানে একটা সূত্র যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপরে যা আছে তা লিখলাম মাইনাস 2ab প্লাস 2b, অর্থাৎ আমরা একটু সাজিয়ে নিলাম 2 নম্বর লাইনটায়। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, এবার আমরা সূত্র প্রয়োগ করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি তোমরা দিবে a প্লাস b, b হচ্ছে এখানে 1 ইন্টু a মাইনাস b, b হচ্ছে 1। এবার শেষ দুটি পদে কি কমন আছে সেটা দেখো, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস কমন। এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 কমন। এখানে b আছে এখানে b আছে, তাহলে b কমন, অর্থাৎ মাইনাস 2b তোমাকে কমন নিতে হবে। তো মাইনাস 2b কমন নিলে এখানে কি থাকছে, প্রথমে তোমার a থাকছে, আর যেহেতু তুমি মাইনাস কমন নিয়েছো মাইনাস দিয়ে গুণ করে দিবে, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবে। তুমি যদি মাইনাস কমন নিয়ে থাকো তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে 2b যদি আমি পুরোটি কমন নিয়ে নিই তাহলে আর কিছু থাকতেছে না, না থাকলে 1 থাকবে। এখানে 2b, তো 2b আমি সম্পূর্ণটুকুই কমন নিয়েছি, তাহলে কিছু থাকবে না, না থাকলে 1। তো দেখো এবার মাইনাসের বাম পাশে দুটি রাশির গুণফল রয়েছে এবং মাইনাসের ডান পাশে আছে। তো আমি এখানে কি কমন আছে সেটা দেখি। এখানে দেখো বাঁ পাশে আছে মাইনাসের a মাইনাস 1, ডান পাশে একটি রাশি আছে a মাইনাস 1। তো এই দুটি থেকে আমি একটি কমন নিয়ে নিলাম a মাইনাস 1। তো যদি কমন নিয়ে নেই a মাইনাস 1, তো প্রথমে আমার এখানে কি থাকছে, a প্লাস 1, a প্লাস 1, এখানে থাকছে মাইনাসের 2b, মাইনাস 2b। এই এটি হচ্ছে আমার উৎপাদকে বিশ্লেষণ, এটি অ্যান্সার। তাহলে 17 নম্বর অঙ্কটিকে আমরা এভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় মনে রাখবে যে উৎপাদক মানে হচ্ছে, আমি প্রথমে বলেছি আবারও বলছি, যে যে রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হবে সেটাকে তোমার এক বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে। যখনই দেখবা এক বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশিত হয়েছে তখনই মনে করবা যে উৎপাদক হয়ে গেছে। আর যদি না হয়, মাঝে যোগ বিয়োগ বিয়োগ ভাগ এগুলি থাকে, তাহলে মনে করবা যে না, এটা হয়নি, আবার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে উৎপাদকে অঙ্কগুলি অনুশীলন করবে সবাই। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক 20 নম্বর অঙ্কটি করে তোমাদেরকে দেখাবো। সবাই আমার সাথে সাথে লিখো, নাম্বার 20। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই 20 নম্বর অঙ্কটি এবার একটু করো আমার সাথে সাথে। গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমাদের এখানে আছে x এর উপর পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। এই যে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নেই। x টু দি পাওয়ার 6 এটাকে আমরা লিখতে পারি x কিউব তার হোল স্কয়ার, কারণ পাওয়ারে পাওয়ারে তোমরা জানো গুণ হয়ে যায়, 3 দুগুণে 6। আবার y টু দি পাওয়ার 6 এটাকে আমরা লিখতে পারি y কিউব তার হোল স্কয়ার, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ, 3 দুগুণে 6। তাহলে এখানে সূত্র পড়বে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্রটি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটি আমরা ব্যবহার করব প্রথমে।
দেখো এ হচ্ছে তোমার এক্স কিউব, বি হচ্ছে ওয়াই কিউব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আবার সূত্র প্রয়োগ করব, এ কিউব প্লাস বি কিউব, এবার উৎপাদকের সূত্র প্রয়োগ করব, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো আবারও আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এবার দিতে হবে। তাহলে আমরা লিখব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আশা করি এই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আরেকটি লাইন করতে পারি, নাও করতে পারি, এভাবেই রাখতে পারি, এটি অ্যান্সার দিয়ে দিতে পারো, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এবার আমরা আসো, আমরা একটি মিডল টার্ম করি, 23 নম্বর অঙ্কটি করি। তোমরা সবাই আমার সাথে সাথে লিখো, সহজ অঙ্ক 23 নম্বর। এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। তো এই রাশিটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা কি করব, আমরা এখানে মিডল টার্ম বা মধ্যপদ বিশ্লেষণ করতে হলে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে এখানে স্কোয়ার সম্বলিত যে পদটি আছে, স্কোয়ার সম্বলিত যে পদটি আছে তার সহগ আছে কি, কিছু না থাকলে ওয়ান আছে, এই ওয়ান আর এই ধ্রুবক পদ এটা গুণ করতে হবে প্রথমে। যদি এখানে টু থাকতো তাহলে টু আর এই ধ্রুবক পদ 40 আমরা গুণ করে দিতাম। তো যেহেতু এখানে কিছু নেই তাহলে ওয়ান আছে, ওয়ান আর 40 আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত হয়, 40 অক্ষে 40। এবার 40কে আমরা ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে মাঝখানের পদটি তৈরি করব, এটার নামে হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ, অর্থাৎ মাঝখানের পদটিকে বিশ্লেষণ করব। তো 40কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে দেই, 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 5 দুগুণে 10। এই যে আমরা উৎপাদকগুলি পেলাম এগুলি সব গুণ করলে 40 হবে। এখন আমাকে 14x তৈরি করতে হবে, তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমি 5 আর 2 গুণ করলাম, 5 দুগুণে 10, আর 2 আর 2 গুণ করলাম, তাহলে 2 দুগুণে 4। তাহলে এখানে দুটি উৎপাদক পেলাম, একটা 10 আর একটা হচ্ছে 4। এই 10 আর 4 যোগ করলেই আমার 14 তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ মধ্যপদটা বিশ্লেষণ হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার প্লাস আমি এখানে লিখতে পারি এটাকে বিশ্লেষণ করে 10x প্লাস 4x প্লাস হচ্ছে কত, 40। তো এবার আমি এই প্রথম দুটি পদ থেকে x কমন নিতে পারি, তো x কমন নিলে আমার x প্লাস 10 থাকবে এখানে, প্লাস এখানে আমি 4 কমন নিতে পারি, তো 4 কমন নিলে এখানে থাকবে x প্লাস 4 দিয়ে 40 কে ভাগ করলে 10 থাকবে, x প্লাস 10। তো x প্লাস 10 দুটি থেকে আমরা একটি x প্লাস 10 কমন নিয়ে নিব, আমাদের থাকবে x প্লাস 4, একাধিক রাশির গুণফল রূপে প্রকাশিত হয়ে গেছে। তাহলে এটি হচ্ছে আমার উৎপাদকে বিশ্লেষণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা 25 নম্বর অঙ্কটি করব, সবাই আমার সাথে সাথে লিখো। এটাও মিডল টার্ম বা মধ্যপদ বিশ্লেষণ। এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650 অর্থাৎ 650। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একইভাবে এই অঙ্কটিকে মিডল টার্ম করবে। প্রথমে তোমরা এখানে যেহেতু এক্স স্কোয়ারের সাথে সহগ 1 আছে, 1 আর 650 গুণ করলে 650ই হয়। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে, এমন ভাবে উৎপাদকগুলি বের করবে
যেই উৎপাদকগুলো যোগ অথবা বিয়োগ করলে আমার 50n তৈরি হয়ে যায়, 51, অর্থাৎ 51 আমার তৈরি হয়। তো আমি যদি এভাবে করি, 26 আর 25 যদি আমি গুণ করি, 26 আর 25 যদি গুণ করি, তাহলে 650 হবে। 26 আর 25 গুণ করলে 650, কিন্তু 26 আর 25 যোগ করলে 51। তাহলে আমি পেয়ে গেছি আমার মধ্যপদটা। কিভাবে বিশ্লেষণ করতে হবে, যে এক্স স্কোয়ার, প্রথমে লিখবো এখানে যে চিহ্নটি দেওয়া আছে সেটি মাইনাস 26x মাইনাস 25x, কারণ শিক্ষার্থীরা মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 26 আর 25 মাইনাসের 51x প্লাস 650 সমান, আমরা এই দুটি পদ থেকে x কমন নিব, তাহলে x মাইনাস 26 মাইনাস এখান থেকে 25 যদি আমরা কমন নেই, তাহলে x মাইনাস এ প্লাস এ মাইনাস 25 দিয়ে 650 কে যদি আমরা ভাগ করি, তাহলে 26 থাকবে, সমান x মাইনাস 26, দুটি থেকে একটি কমন থাকবে, x মাইনাস 25। তাহলে এটি হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের পাঠ সবাই বুঝতে পেরেছো খুব ভালোভাবেই, এবং তোমরা আহ, আমি যে অঙ্কগুলি করিয়েছি উৎপাদকগুলি সেগুলি তো অবশ্যই অনুশীলন করবে, পাশাপাশি যে সকল অঙ্কগুলি আমি করতে বলেছি তোমরা সেগুলি এইচডাব্লিউ করবে। তো তোমরা 1 থেকে 25 পর্যন্ত এই অঙ্কগুলি সবাই বাড়ির কাজটি একটু লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে তোমাদের বাড়ির কাজটা সবাই লিখো। তোমরা 1 থেকে 25 পর্যন্ত যে উৎপাদকে বিশ্লেষণগুলি আছে, এই প্রত্যেকটি অঙ্ক খুব ভালোভাবে অনুশীলন করে এইচডাব্লিউ করবে। যেগুলি আমি করিয়ে দিয়েছি সেগুলি বাসায় অনুশীলন করবে, আর যেগুলি আমি করিয়ে দেইনি 1 থেকে 25-এর মধ্যে, সেগুলি এইচডাব্লিউ করে আমার ব্যক্তিগত আইডিতে ভাইবারে পাঠিয়ে দিবে। তো আজকের পাঠ কি তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো। হ্যাঁ, এইচডাব্লিউটা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, যে বাড়ির কাজ হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত এই অঙ্কগুলি তোমরা সবাই বাসায় অনুশীলন করবে। তার মধ্যে আমরা ক্লাসে যে অঙ্কগুলি করালাম এই অঙ্কগুলি বাসায় অনুশীলন করবে, বাকি যে অঙ্কগুলি তোমাদেরকে করতে বলেছি সেগুলি এইচডাব্লিউ করে আমাকে ভাইবারে পাঠিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এই অঙ্কগুলি করতে পারবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস কার্যক্রম আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।